হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই থাম্বনেল দেখে বুঝে গেছো যে আমরা যেতে চলেছি নরবড়িয়া শিব মন্দির, বেতাহার, বেতাহারের নরবড়িয়া শিব মন্দির। তো মেলা শুরু হতে এখনও দেরি আছে। তো আমার বাড়ি থেকে যেহেতু কাছেই, তো সেই মতো অবস্থায় আগেই চলে আসি আমরা দেখার জন্য। তো মেলার শিব মন্দিরের কাজ চলতেছে, এখানে ফুল লাগানো, বাঁশের ব্যারিকেড, কেননা অতিরিক্ত ভিড় হওয়ার জন্যই এই ব্যারিকেডটা লাগানো হয়েছে। হর হর মহাদেব। এটা হলো আমাদের নরবড়িয়া শিব মন্দির, বাইরে শিব ঠাকুর তোমরা দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে দাদা এখানকারই, পাশাপাশি এটা নিয়েছে কাজ করার জন্য, শিব মন্দিরটা সাজানোর জন্য। তো সাজানোর কাজ চলতেছে। তো আমরা এখন সোজা চলে যাচ্ছি নদীর দিকে। এটা হচ্ছে টাঙ্গন নদী, টাঙ্গন নদীর এটা ঘাট, নরবড়িয়া শিবে যে স্নান করায় এই। তো এই নরবড়িয়া শিবের মেলা দুই দিকেই হয়, মানে টাঙ্গন নদীর দুধারেই হয়। তো ওইদিকে তোমরা দেখতে পাচ্ছ, ওইদিকে হচ্ছে মাসনাখালী। তো বেশিরভাগ মেলাটা ওই দিকেই চলে বেশি। এদিকে যেহেতু নরবড়িয়া শিব, এদিকে ওরকম বেশি দিন চলতে দেয় না। এটা হচ্ছে বাঁশের ব্যারিকেড, মানে এদিক দিয়েই যাত্রীদের ঢোকানো হবে। আগে এটা ছিল মানে যাত্রীদের থাকার জায়গা, এখন অতিরিক্ত যাত্রী হওয়ার জন্য এইদিকেই এখন করেছে যাত্রী ঢোকার গেটটা, আর যাত্রী রাখাটা অন্যদিকে করেছে। এখানে তো ধূপকাঠি বা কোনো আগুন নিয়ে প্রবেশ করতে দেয় না, তার জন্য এই যে চাইটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে ধূপকাঠিগুলো রাখে দিতে হয়। এমনকি সামনে যে সিঁড়ি করা আছে ওই দিকে এবার যাত্রীদের থাকার, মানে কোথায় যেহেতু শিবরাত্রি ধরতে গেলে এবার ওটা শিব চতুর্দশীতে যেহেতু পরে, তো নিশি জাগরণ করতে হয়, তার জন্য যাত্রীগুলো এখানে থাকার একটা ব্যবস্থা করানো হয়েছে আর কি। এই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, পুরো জায়গাটাই করানো হয়েছে। এদিক থেকে কিছু দূরে গিয়ে এখানে আপনাদের বাথরুম আছে, মহিলা পুরুষ দুটাই, এবং কি মেলার সময় আরও এক্সট্রা করে করানো হয়, মানে যেগুলোকে টেম্পোরারি বাথরুম বলে আর কি। এটা হচ্ছে হরিবাসর, তোমরা দেখতেই পাচ্ছ নরবড়িয়া শিবের পাশেই সেই হরিবাসর মন্দিরটা। এটা হচ্ছে টাঙ্গন নদীর ব্রিজ, যে ব্রিজে মেলার সময় অতিরিক্ত ভিড় হয়। এই ব্রিজটা যে তোমরা দেখতে পাচ্ছ, এই ব্রিজেই যত ধরনের ফাস্টফুড, ফুচকা বলো, সুপারি মাখা বলো, আইসক্রিম বলো, সব কিছুই এই ব্রিজের মধ্যেই বসে। তারপর তোমরা দেখতে পাচ্ছ এই যে টাঙ্গন নদী জল শুকিয়ে গেছে। তো এবার এটা মানে জল শুকিয়ে যাওয়ার কারণ বাংলাদেশে বেঁধে রাখছে বলে জলটা শুকিয়ে গেছে। এই নদীর দুই ধারে
তারপরে ওই দিক থেকে নরবরিয়া শিবে পার করে এদিকে চলে আসলাম আমাদের মাসনাকালী মন্দিরে। এদিকেও মন্দির করা হয়েছে, তো এখানে এখনও কাজ চলতেছে। পুজোর আগে আগে রং কমপ্লিট হয়েই যাবে, যেহেতু এখন হাতে সময় 2 দিন কিংবা 3 দিন আছে। পুরো প্রথমে কাজ চলতেছে, প্রতিটা মূর্তিতেই একটা করে কারিগর লাগানো আছে। তো তোমরা দেখতেই পাচ্ছ শিমুল ফুল, মানে মাসাল্লা কালীর পাশেই এই শিমুল গাছটা আছে। এই শিমুলের ফুল যখন ফুটে তখনই এই নরবরিয়া শিবের মেলাটা হয়। তো গাছটাও অতি পুরানা এবং কি ফুলগুলো ফুটছে, দেখতেও খুব সুন্দর লাগছে, তার জন্য একটু ভিডিওর মধ্যে তুলে নিলাম। তারপরে নরবরিয়া শিব শিব পার করে মাসনা কালীর রাস্তার এই পাশে যে মেলাটা বসে, এখানে সব কিছুই এবার এসেছে, যেটাকে আমরা বলি ব্রেক রেলগাড়ি। তারপরে এদিকে আপনার আছে মোটর সাইকেল বা বাইক যে ঘোরায়, সেটাও এসেছে এবার। তো মোটামুটি মেলা আমাদের এখানে 1 সপ্তাহ তো চলেই, তার মাঝখানে যেগুলো আপনাদের দোকান আছে সেগুলো থেকেই যায়। বলো বলো শুক্রবার। তারপরে এদিকে তোমরা দেখতেই পাচ্ছ সামনে এবার চিত্রহারও আসছে, মানে কোথায় বেশি বড় চিত্রহার না, ছোট চিত্রহারও আসছে। তো তোমরা দেখতে চাইলে অবশ্যই চলে আসবে। এটা হচ্ছে ব্রেক ড্যান্স যে আছে তার উল্টো দিকে, মানে কোথায় মাসনাকালীর উল্টো দিকের যেটা রাস্তাটা, মানে যেটা নিচে নামে যাচ্ছে সেদিকে এই চিত্রহারটা বসেছে। তারপরে তোমরা এদিকে দেখতেই পাচ্ছ পুরো জায়গাটাই পুরোটাই পড়ে আছে, তো কোনো দোকান আসেনি, আসা শুরু হয়েছে। মানে এদিকে পুরোটাই লোহার দোকানগুলো বসে, মানে কোথায় টিনের বাস্কা, আলমারি, তারপরে গোদরেজ, শোকেস এখানে পাওয়া যায়। মানে এটা মেলার শেষেও এগুলো চলে, মানে কোথায় মেলা যে 1 সপ্তাহ চলে, তো তখন তো এগুলো বেচা বিক্রি ওরকম হয় না, মেলা শেষ হয়ে যাওয়ার পরেই এই বেচা বিক্রিটা হয়। তো অবশ্যই নিতে চাইলে এখানে চলে আসবে। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো।